হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন। পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, না হলে টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, দেখতেই পাচ্ছ আজকে আমি সকল রকম সবজি দিয়ে আজকে রান্না বসাবো। আমার একটু ঠান্ডা লেগেছে, নাকের ওপর কথা উঠে যাচ্ছে, যেতেই হোক কিছু মনে করবেন না। যাই হোক, আমি এখন তাকে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি যে আমার ঘরে মাছের তেল ছিল অবশ্য, সেই তেলটা আমি রেখে দিয়েছিলাম, সেই তেলটা নিয়ে নিয়েছি। আর কি কি সবজি দেবো সেটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে এখন আমি একটু পেঁয়াজ দেবো আর একটু লঙ্কা দেবো। আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দেবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এরকম আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি। যে পেঁয়াজ অল্প একটু দিলেও চলবে, যেটি হোক আমি একটু মাছের তেল দেবো তো তার জন্য, নাহলে পেঁয়াজ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো মাছে একটু পেঁয়াজটা না দিলে একটু গন্ধ ভাবটা থাকবে, ভালো লাগবে। যাই হোক, পেঁয়াজটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। এখন কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারো, না দিলেও না দিতে পারো, অসুবিধা নেই। আর মাছের তেলে মানে একটু দিলে ভালো লাগে আর কি। আজকে নতুন রেসিপি হবে তো, যার জন্য ঘরে বসে এই রেসিপিটা একবার করে দেখুন, তাহলে বুঝতেই পারবে কত টেস্টি হবে। যাই হোক, আমি এখন একটু লবণ দিয়ে দেবো। এবার লবণ হলুদটা দিয়ে দেবো। আমি এখন লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখো 4 পিস লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে ভালো করে ভেজে নেবো আমি অলরেডি। এই যে লঙ্কা দিয়ে দিলাম, এবার লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নেবো লঙ্কাটাকে। এবার আমি এখন মাছের তেলটা দিয়ে দিয়েছি। এই দেখো কতটা মাছের তেল আছে। আমি অবশ্য মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছের তেলটা ছিল সেটা। আমি এখন, এটা হচ্ছে কাতলা মাছের তেল, যার জন্য আমি এই মাছের তেলটা দিয়ে সব সবজিগুলো এখন ভাজা করবো, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগবে। যাই হোক, মাছের তেল দিয়ে সবজির খোসা ভাজা করলে এত টেস্টি হয় জানা ছিল না। অবশ্য আমরা সবজির খোসা সবসময় ভাজা খাই না, সবজির খোসা বেশিরভাগ ফেলে দেওয়া হয়। অবশ্য লাউটা কেটে রেখেছিলাম, যার জন্য লাউ খোসাটা তুলে রেখেছিলাম। আর ও ফুলকপির ডাঁটা ছিল, সেই ফুলকপির ডাঁটাগুলো নিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমি এখন হলুদ দিয়ে দেবো কড়াই থেকে মাছের তেলের মধ্যে। হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু জিরের গুঁড়ো দেবো, তেলের ভিতরে দিতে হবে, দিলে খেতেও খুব টেস্টি হবে আর ভালো লাগবে। দেখো, আমি এখন একটু জিরের গুঁড়ো দেবো আর লবণ দেবো অলরেডি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দেবো। আমার এমনিতে ঠান্ডা লেগেছে, এই সকালবেলার ওধারটার জন্য না চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। আর সকালে বেরোতে হয় বলে, তার জন্য আমার ঠান্ডাটা লেগে গেছে। কথাটা আমার অতিরিক্ত নাকের ওপর উঠে গেছে, কিছু মনে করবেন না। যাই হোক, আমি এখন লবণ দিয়ে দিয়েছি। এই যে লবণটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে কুচি কুচি করে কেটে রেখেছি। কেটে রেখে তারপরে আমি ধুয়ে নিয়েছি 3-4 বার করে সবজির খোসাটা। যেতেই হোক, সবজি খোসাটা একটু ভালো করে না ধুলে পরে তখন মানে অনেকটা দেখবে ধোয়ার সময় ফেনা ফেনা মতন উঠে যায়, লার খোসা অনেকটা। ভালো করে ধুয়ে নিতে হয়, একটু আটা ভাবটা থাকে তো যার জন্য। যাই হোক, আমি এখন এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখন সবজির খোসাগুলো দেবো। সবজি খোসাগুলো এখন যেতে হোক দিচ্ছি না। আমি কি কি সবজি দিয়েছি তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ঘরে বসে এইভাবে এই রেসিপিটা করে দেখুন, তাহলে বুঝতেই পারবে কত টেস্টি হবে। আর অবশ্য কী বলো তো, ঘরে বসে করলে পরে খেতেও ভালো লাগবে। অনেক সময় এগুলো অনেকে জানে না, তার জন্য এগুলো খায় না। আমরাও অনেক সময় জানতাম না যে এগুলো প্রবলেম হবে কি না, ভালো লাগবে কি না। খোসা মোসা আমরা বেশি খাই না ভাজা, হঠাৎ কি মনে হলো, তারপর দেখলাম না সবাই তো করে, দেখি না আমি একবার চেষ্টা করে ভালো লাগে কি না। তারপর দেখলাম না খুব ভালো লাগে। এরকম কতগুলো সবজির খোসা দেখতেই পাচ্ছ। মাত্র 2খানা আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে কী কী সবজি দিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে দিয়েছি হচ্ছে তোমার লার খোসা, তারপরে তোমার ফুলকপির ডাঁটা কুচি, তারপর পটল কুচি, এগুলো দিয়েছি। একটু দুটো আলু কুচিয়ে দিয়েছি। ও 3-4 রকমের সবজি আছে। এই সবজিগুলো এখন কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখালাম যে মাছের তেলগুলো ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এই সবজিগুলো আমি এখন এটার ভিতরে দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো পুরো কোনোভাবে জল দেওয়া যাবে না, একটু ঢেকে ঢেকে ভাবে একটু নাড়াচাড়া দিতে হবে। যদি মনে করবে যে কড়ার তলাইতে লেগে যাচ্ছে, তাহলে গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে, তাহলে আরও বেশি ভালো হবে। আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে সবজি খোসা, অবশ্যই খুবই স্বাদ লাগে।
সবজি রান্না করার থেকে সবজি খোসাটা এত টেস্টি হয় আমার জানা ছিল না। আমি ভাবছিলাম যে কেমন হবে সেটাই ভাবছিলাম। তারপরে দেখলাম না, খুবই টেস্টি। আপনারা ঘরে বসে অতি অবশ্যই মানে রেসিপিটা করে দেখুন, তাহলে বুঝতেই পারবে কত টেস্টি হয়। মাছের তেল থাকলে ফেলে দেবেন না, অতি অবশ্যই তুলে রাখবেন। কোনো সবজি দিয়ে একটা ভাজা করে রান্না করবেন, খুবই ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, হালকা একটু চিনি দিতে হবে এটার ভিতরে, অল্প একটু চিনি দিতে হবে, দিলে পরে ভালো লাগবে আরও। চিনি দিতে ভুলবে না, কেন সবজিটা তো একটু খাড় লাগে, চিনি দিলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, দেখো আমার সবজিটা কতটা হয়েও গেছে, অলরেডি একদম পুরো লাল লাল ভাব চলে এসেছে। আর এই মাছের তেলের ভেতরে অতি অবশ্যই এগুলো ভাজার মধ্যে লঙ্কার গুঁড়ো বলছি, লঙ্কা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, এগুলো অতি অবশ্যই দিয়ে দেবেন। যখন তেলের ওপরে পেঁয়াজটা দেবেন, তখন আমি আবারও বলে দিলাম, তেলের ওপরে যখন পেঁয়াজটা দেবেন তখন এইগুলো অতি অবশ্যই দিয়ে দেবেন। তাহলে এটা একদম পুরো সবজির মধ্যে ঢুকে যাবে। আপনি অনেক সময় সবজির ভিতরে দেবেন, সবজি তেল লেগে যাবে, তখন সবজিটা পোড়া লেগে যাবে। কিন্তু তেলের ভিতরে দিলে পরে সবজিটা আর পোড়া লাগবে না। যাই হোক, দেখো আমার সবজিটা কতটাই হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে ভাজতে কতটা সবজি, পুরো এক থালা মতো সবজি অল্প একটু হয়ে গেছে। খেতে এত স্বাদ হয়েছে, কি বলবো আপনাদেরকে, খুবই স্বাদ হয়েছে। আমরাও তো সবজিটা রান্না করে আগে খেয়ে নিয়েছি, যার জন্য বুঝতেই পারছি। আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এই যে এবারে আমার অবশ্য সবজিটা নামানোর সময়ও হয়ে গেছে, হালকা একটু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, হালকাভাবে। আমি অনেকটাই মানে করে রেখেছিলাম, গ্যাসটা কমিয়ে করেছি। এইগুলো মানে হালকাভাবে এটুকু তো করার ভিতরে লাগবেই, এটা কোনো সমস্যা নেই। যেটি হোক, এগুলো করার ভিতরে হালকা পরিমাণে একটু লেগে যাবে। ভিডিওটা পাঠালাম, নাড়তে হবে অলরেডি। যে ঢেকে দিয়ে যে কোথাও বসে থাকবো সেটা করলে হবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তখন যে কোনো একটা জিনিস সবসময় একটু খেয়াল রাখতে হবে যখন রান্নার সময়, তাহলে সেই জিনিসটা বেশি ভালো লাগে আর কি। দেখো সবজিটা কতটুকানি হয়ে গেছে, কালারটাও কত সুন্দর চলে এসেছে। আলুটা কিন্তু কম দিতে হবে, আলুটা বেশি দেওয়া যাবে না। যেটি হোক, আমি 2খানা আলু দিয়ে দিয়েছিলাম। আর ফুলকপির ডাঁটাগুলো এত সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারবে না, মনে হবে সবটাই লাউর খোসা, কিন্তু সব কিছুই দেওয়া আছে এর ভিতরে, পটল থেকে শুরু করে। আমি আবারও বলছি, পটল আছে, লার খোসা আছে, ফুলকপির ডাঁটা কুচি করা আছে, 2খানা আলু দেওয়া আছে। আর আমি যখন রান্না বসিয়েছিলাম তখন একটা পেঁয়াজ দিয়েছিলাম আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। বেশি কিছু দেওয়া লাগে না অবশ্যই এর ভিতরে। আর সবসময় মাছের তেলটা যখন থাকবে, দেখবে যে মাছের তেলটা থাকলে অনেকে খায় না, অনেকে ফেলে দেয়, সেটা ফেলে দেবে না। আমরা আবার মাছের তেল মাঝে মাঝে খেতাম না, মানে এই যে সবজির ভিতরে মানে রান্না করার সময় মাছের মধ্যেই দিয়ে দিতাম, আর ভাবলাম রাখিয়ে দেবো কি না, তারপর ভাবলাম না, রেখে দেই, দিলে পরে ভালো লাগবে। সবজিটা আছে যখন তাহলে একবার করেই ফেলি, তার জন্য করেই ফেললাম। অতি অবশ্যই ঘরে বসে এই রেসিপিটা একবার করে দেখুন, তাহলে বুঝতেই পারবে সবজিটার কত টেস্টি খাবার। একটা নতুন একটা রেসিপি, আমি আগে এভাবে কোনো সময় করিনি। যেটি হোক, ভালো লাগলো আজকের আপনাদেরকে দেখালাম, দেখুন তাহলে বুঝতেই পারবে। আমার সবজিটা অলরেডি হয়েও গেছে, একদম গ্যাসটাকে পুরো ছোলো করে দিয়েছি। এবার সবজিটা আমি একটা পাত্রে নামিয়ে নেবো, যেটি হোক একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আর এমনি কিন্তু কী বলো তো, বেশি সবজিটা দেওয়া হয়েছে, অনেকটা মাছের তেলটা ভরভর করে বেরোবে বলে সেই জন্য বেশি সবজিটা দেওয়া হয়ে গেছে, যার জন্য এটা আমার সবজিটার ভিতরে পুরোপুরি হয়ে গেছে। আর এতগুলো সবজি ভাজতে গেলে কতটা তেল লাগবে তাহলে বুঝতে হবে, সেই বুঝে মাছের তেলটাও কিন্তু অনেকটা বেরিয়েছিল। কিন্তু সবজিটা অলরেডি হয়েও গেছে। এবার আমি একটা থালার ভিতরে ঢেলে নেব। সবজিটা একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, গ্যাসটাকে কমিয়ে আমি ভালো করেই নাড়াচাড়া দিচ্ছি, যেটি হোক যাতে ধরে না যায়, ধরে গেলে তো হবে না, একটু খেয়াল রাখতে হবে, একটু নাড়াচাড়া দিতে হবে। হয়ে যাওয়ার সময় একটু নাড়াটা বেশি মানে নাড়তে হবে অতিরিক্ত, তাহলে বুঝতেই পারবে। এবার আমি একটা পাত্রের মধ্যে পুরো সবজিটা ঢেলে নেব, গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি। এই যে আমি একটা থালার ভিতরে এখন ঢেলে নেবো, গ্যাসটাকে অলরেডি বন্ধ করে দিলাম, দিয়ে এই থালার ভিতরে আমি পুরোটা সবজিটা ঢেলে নিচ্ছি। অলরেডি আমার সবজিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা কতটুকানি হয়ে গেছে, অল্প কতটা সবজি ছিল আর কতটুকানি হয়ে গেছে দেখো। আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন, পারবে বসে ঘরে।
ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন।